দুদিন কেটেই গেল বাবুর। আজকে ছুটি শেষ, তাই আজ সকাল সকাল ওকে রাখতে যাচ্ছি। আব্বা আমাদের দুজনকে স্টেশন অবধি দিয়ে আসবে, তারপর আমরা আবার ট্রেনে করে চলে যাব। বাবুর মনটা খুবই খারাপ করছে, আর আমারটা আর বললাম না। ছেলের সামনে যতই আমি হাসি মুখ দেখাতে যাই, ফিরে আসার সময় অনেক কষ্ট নিয়ে বাড়ি আসতে হয়। যাদের একটা ছেলে না, তাদের কাছে বলবো একটা নিয়ে থেমে যেও না। মোটামুটি দুটো বাচ্চা রাখাই ভালো, কারণ একটা যদি দূরে থাকে আর একটাকে নিয়ে ভুলে থাকা যায়। কিন্তু আমার অবস্থা এমন হয়েছে, না পারছি ছেড়ে থাকতে, না পারছি কাছে এনে রাখতে। সত্যি কথা বলতে, বাড়িতে রাখলে ওর হয়তো পড়াশোনাটা হবে না, তাই বাধ্য হয়েই ওকে দূরে রাখলাম। কথায় কথায় চলে এসেছি কিন্তু মিশনে। আর ওর যেহেতু আজকে ক্লাস আছে, তাই তাড়াহুড়ো করে আমরা চলে এসেছিলাম 9টার মধ্যে। আর এখনও অ্যাসেম্বলির জন্য মাঠে গেছে। সব স্টুডেন্টরা এখানে আছে, আর মাঠটা দেখেছো অনেক বড়। এখানে ওরা বিকেলবেলায় খেলে, সেটাও তোমাদেরকে দেখাবো। অনেক সুন্দর। যখন আরও সুন্দরভাবে এই মাঠটা সাজাবে, আর যখন এই মিশনটাও কমপ্লিট হবে, আশা করবো অনেক সুন্দর লাগবে। এখন হয়তো অতটা গোছানো হয়নি। তারপরে ক্লাসে গিয়েছিল, ক্লাস থেকে মাঝে মাঝে চলে আসছে, এখন এসছে খাতা নিতে আর আমাকে দেখতে কি আমি আছি কি নেই। তো এখানে আসলেও আমাকে যেতে তো দিতেই চায় না, বারবার করে রিকোয়েস্ট করে স্যারদের কাছে কি আমার মাম্মামকে একটু থাকতে দাও, থাকতে দাও। তা আমি এখন যাব না, অনেকটা সময় ওর সাথে থাকবো, বিকেলবেলায় যাব। তারপরে হচ্ছে ও খাতা নিতে এসে ক্লাসে যাবে। ওদের ক্লাসরুমটা উপরেই, সেটাও আজকে তোমাদেরকে দেখাবো, আর সেটা বাবুই আমাকে ঘুরে ঘুরে দেখাবে ওদের ক্লাসরুম। তো এখন ও ক্লাসে যাবে, আমি একটু বসেই থাকবো। সব স্টুডেন্টরাই ক্লাসে গেছে। খুব ভালো একটা মানে সুবিধা কি, উপরেই ক্লাস আবার নিচে ওদের রুম, সব একই বিল্ডিংয়ের মধ্যেই আছে। তারপরে ওকে বোঝাচ্ছিলাম মানে টেবিল গুছিয়ে রাখা, খাতার নাম লেখা, সব কিছু নিজেকেই গোছাতে হবে। কারণ এইখানের জীবনটা হচ্ছে নিজের জীবন, মানে নিজেকেই সব কিছু করে নিতে হবে। পরের উপর ডিপেন্ড করে কিছু এখানে হয় না, সবটাই নিজের উপরেই ডিপেন্ড করতে হয়। আর আমি খুবই টেনশানে ছিলাম এই কারণে, কি ও একা কিছুই পারবে না। তবে এখানে সবাই ওকে এতটা পরিমাণে হেল্প করেছে কি ও এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। তোমরা নিশ্চয় ওর মুখের হাসি দেখেই বুঝতে পেরেছো যে ও কতটা স্বাভাবিক হয়ে গেছে। প্রথম দিকে খুব আপসেট থাকতো, কিন্তু এখনও আস্তে আস্তে অনেক কিছুই বুঝে গেছে। তো ওর ক্লাস শেষ হয়ে গেছে, এবার চলে এসেছে ওদের ক্লাসরুম দেখানোর জন্য। আর ও এটা দেখাচ্ছে এখানে আমি বসি, আর আমি সবসময় ওকে জিজ্ঞেস করি তুই বসিসটা কোথায়। যখন ও ন্যাশনাল গেমসে পড়তো তখন ওকে বলতাম তুই বসিস কোথায়। তো ওর সামনের বেঞ্চে বসা একদম পছন্দ হয় না, জানি না পড়ার জন্য নাকি ওর ভালো লাগে না, কী কারণে সেটা আমি জানি না। ওর কিন্তু ফার্স্ট বেঞ্চ পছন্দ না, তাই ও ওখানে লাস্ট বেঞ্চে বসে। আর আমাকে এটাও বলছিল যে অনেক ভালো স্টুডেন্ট, সেও মনিটরটাও কিন্তু লাস্ট বেঞ্চেই বসে। তো যাই হোক, ও কেন বসে আমি জানি না। আমরা কত উপরে আছি, ওই দেখ রোহান। ওকে ছিল, এই দুটো নতুন লাগিয়েছিল। এখানে একটা নতুন লাগানো, বাহ, এদিকে আরো হাওয়া আসে। এই দুটো লাগানো হয়েছে আমাদের লাগানো ছিল না। আমি এই কালে বললাম বাবুদের ক্লাসরুম দেখতে চলে আসলাম, বেশ ভালো ফাঁকা, অনেক হাওয়া আসে। এইখানে বসতাম, এইখানে এখানে বসতাম, এইটাই। তো আজকে কেমন লাগলো বাবু? বাড়ি থেকে আসলো, তারপরে বাড়িতেই থাকতে চাই, বাড়িতেই থাকতে চাই। এখানে কত ফ্রেন্ড হয়ে গেছে। এখন কত ফেরান বিরিয়ানি খেতে চাই। বিরিয়ানিতে কি আছে, জীবনে বিরিয়ানি খেয়ে কিছু কাজ আছে? হ্যাঁ, চলে বাড়ি নিচে দেখ। দেখো এখান থেকে সবচেয়ে বেশি আওয়াজ এই রুমে। অনেক জানলা। এর জন্য জানলা বড় বড় আছে, এর জন্য হাওয়া একদম এই বই রেখে চলে গেছে কে? এইটা ওদের টিউশন আছে তো তারপর এখানে টিউশন রাতে? ওই টেন্ডে। রাতে? বাবা রাতে এখানে টিউশন করে? হ্যাঁ, আজকে কিন্তু আমার এতটা টাইম থাকার কোনো কথাই ছিল না। এটাই ছিল কথা কি ওকে দিয়ে আমি চলে আসবো, বাট ও সবার কাছে রিকোয়েস্ট করে করে আমাকে সেই সন্ধে পর্যন্ত রেখেই দিল। এখন মাগরিবের নামাজ পড়তে যাচ্ছে, আর এই নামাজ পড়ার লুকটা ওর যে আমার এত ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। কিন্তু উজু করে এসছে, টুপিটা পরে এবার যাবেও নামাজে, আর তার আগে কিন্তু আমাকে হাজার বার করে বলবে কি আমি আসবো, তারপর তুমি যাবে।
তো ও নামাজ পড়ে বাড়ি মানে ফেরার পরে আমি ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, কারণ আমার 7টায় ট্রেন থাকে। ওখান থেকে স্টেশনে আসতে প্রায় 10-15 মিনিট লাগে, তাই তাড়াহুড়ো করে চলে এসেছি স্টেশনে। আর ট্রেন আমার মোটামুটি টাইম হয়েই গেছে। আর ভিডিওটা তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, যারা এখনও আমাকে সাপোর্ট করো না তারা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর তোমাদের সাপোর্ট সত্যি আমার ভীষণ দরকার। আজকের ভিডিও এখানেই।